আমরা যারা তরিকতপন্থী, তাসাউফ অর্থাৎ সাফা করা, আমাদের কালবের ভিতরে যে ময়লা জমে গেছে এই ময়লাকে সাফ করা, একেই বলা হয় তাসাউফ। আপনি যদি কোন মসজিদের ভিতরে যান, বাইরে থেকে দেখলেন খুব সুন্দর, বাইরে থেকে দেখলেন টাইলস করা খুব সুন্দর মসজিদ, বাইরে থেকে খুব আকর্ষণ বোধ করলেন, ভিতরে গেলেন, গিয়ে যেখানে নামাজ পড়বেন, নামাজের যে জায় নামাজ গুলো বিছানো আছে ওর উপরে নাজাসাত নাপাকি বলা হয়, নাজাসাতে গালিস, নাজাসাতে খাফিফ, এগুলো বলা হয়। যে একটা জায়নামাজে তুমি নামাজ পড়বে, ওই জায়নামাজে যদি নাজাসাতে গলিস থাকে, নাজাসাতে গলিস কতটুকু থাকলে তোমার ওই জায়নামাজে নামাজ হবে না, ওটারও হদ সীমা আছে। নাজাসাতে খাফিফ, জায়নামাজের কতটুকু ওই নাজাসাতে খাফিফ, ওই নাজাসাত, ওই নাপাকি গুলো এত তীব্র নাপাক নয়, কতটুক থাকলে ওই জায়নামাজে তোমার নামাজ হবে না, এটা সীমা দেওয়া আছে। এটা হচ্ছে শরীয়তের ফেকার দিক, ফেকা। এখন আপনি মসজিদের ভিতরে গিয়ে ওই জায়নামাজ যেগুলোতে নামাজ পড়বেন ওগুলো দেখলেন যে ওখানে নাপাকি আছে, নাজাসাতে গলিস অথবা নাজাসাতে খাফিফ আছে, এবং যে পরিমাণ থাকলে নামাজ হবে না তার থেকে বেশি আছে, তাহলে নামাজ হবে। বাইরে তো খুব সুন্দর ছিল, বাইরে তো খুব সুন্দর ছিল, কিন্তু ভিতরে নাপাক, এই জন্য হবে না। আমার নবীজি বলছেন যে তোমার সালাতের জন্য, সালাত এটা তোমাকে কি করবে, সালাত বা নামাজ এটা যদি সঠিকভাবে করতে পারো, এই নামাজটা তোমার জন্য বেহেশতের চাবি হবে। মিফতাহুল সালাত, মিফতাহুল জান্নাত, মিফতাহুল জান্নাত, অর্থাৎ আসসালাতু মিফতাহুল জান্নাত, এই সালাতটা হচ্ছে জান্নাতের চাবি। অতুহুরু মিফতাহুল সালাত, আর তুহুর পবিত্রতা হচ্ছে নামাজের চাবি। এখন পবিত্রতা যদি না থাকে তাহলে হবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে আলিল্লাহি দীনুল খালিস, আলিল্লাহি দীনুল খালিস, আল্লাহর জন্য ধর্মের বিশুদ্ধতম অংশটুকু আল্লাহর জন্য, আর যেটা বাহ্যিক দেখা যায় ওটার থেকে যে ফলটল কিছু পাওয়া যায় ওগুলো তোমাদের জন্য। যেমন কুরবানি করা হয়, কুরবানি করা হয়, আল্লাহ বলেন যে এই কুরবানির মাংস, রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। তোমাদের ওই কুরবানিকৃত পশুর মাংস, রক্ত এগুলোর কাছে যায় না, আল্লাহর কাছে যায় তাকওয়া। তাকওয়া মিনকুম, তোমাদের থেকে তাকওয়াটা আল্লাহ, খালেজ অংশটা আল্লাহর, আল্লাহর জন্য। এখন আল্লাহ পাক সবসময় পবিত্রতাকে অবলম্বন করে, পবিত্রতাকে লক্ষ্য করে।
তাসাউফের মূল উদ্দেশ্য ওই পবিত্রতা হাসিল করা, অর্জন করা। নামটাও তাসাউফ, অর্থাৎ সাফ করতে হবে, তোমার ভিতরটাকে সাফা করতে হবে, নাইলে তো হবে না, নাইলে হবে না। বাহ্যিক চাকচিক্যের কোনো মূল্য নেই আল্লাহর কাছে, বাহ্যিক চাকচিক্যের কোনো মূল্য নেই। আমার দয়াল নবীজি বলেন যে আল কিয়ামতু কারিবুন, কিয়ামত অত্যন্ত নিকটে। কিন্তু নবীজি বলেন এই যে নিকটে কিয়ামত আসবে, কত কত নিকটে, 1000 বছর পর, 500 বছর পর। নবীজি তা বললেন কিছু লক্ষণ প্রকাশ পাবে, কিয়ামতের আগে কিছু লক্ষণ প্রকাশ পাবে। এই লক্ষণগুলোর ভিতরে একটা লক্ষণ এইরকম তোমরা দেখতে পাবে, খুব চাকচিক্যপূর্ণ মসজিদ হবে, যেখানে যাবে খুব সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু ওই মসজিদের ভিতরের যে চাকচিক্যতা ওটা থাকবে না, ভিতরের চাকচিক্যতা থাকবে না। আজান থাকবে, প্রত্যেকটা মসজিদে আজান থাকবে, সুন্দর সুললিত আজান, রাহাগাই রুসমে আজান, রুহে বেলালি না রাহি, ফালাসাফা রাহ গিয়া তালকিনে গাজ্জালি না রাহি। ওই কিয়ামতের আলামতে, কিয়ামতের আলামত রাহাগাই রুসমে আজান, রুহে বেলালি না রাহি। মসজিদ থাকবে, সুন্দর সুন্দর আজান থাকবে, কিন্তু হযরত বিলালের সেই রুহ তাওয়াজ্জু ফায়েজ, ওই ফায়েজি আজান তুমি পাবে না। ফালাসাফা রাহ গাই তালকিনে গাজ্জালি না রাহি। দর্শন শাস্ত্র, ফিলোসফি যাই কও, এগুলো থাকবে, ইউনিভার্সিটি ভরা সেই ফ্যাকাল্টিজ, সেখানে বই পত্র, লাইব্রেরি, এগুলোর অভাব থাকবে না, কিন্তু ইমাম গাজ্জালির সেই শিক্ষা সেটা থাকবে না। এই জন্য আমাদের তাসাউফের শিক্ষা নিতে হবে, তাসাউফের যে মূল শিক্ষা সেটা আমাদের গ্রহণ করতে হবে। আমরা সব সময় একটা প্রশ্ন, এই আদিম যুগ থেকে শুরু হয়েছে, আগের যুগ থেকে বলা হয় উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, বলা হয় না, আগের যুগের আলেম, আখেরি যুগের আলেম। পার্থক্য আছে না? কি পার্থক্য? পার্থক্যটা ওরাও তো সেই ইসলামের যে বিভিন্ন নূর, সরফ, হরফ সবই জানে, ওনারাও জানতেন, এরাও জানে। পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে এই মস্তিষ্কের আর কালবের, মস্তিষ্কের আর কালবের পার্থক্য। তোমার মস্তিষ্কের যে খেলা, এটা চলবে। মস্তিষ্কের খেলা নিয়ে বাহাদুরি করেছে, এখনো করে কে? ইবলিস। মস্তিষ্কের বাহাদুরি ইবলিসের, আর কালবের বাহাদুরি হযরত আদমের। এই জন্য ইবলিস আদমের কাছে হেরে গেছে। ইবলিস আদমের কাছে হেরে গেছে কি জন্য? ইবলিসের বাহাদুরি ছিল তার মস্তিষ্কের শ্রেষ্ঠত্বের বাহাদুরি, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের বাহাদুরি ছিল তার কালবে। আর সেই বাহাদুরির চিহ্ন এখনো আছে, তোমরা জানো না? আমরা বলি না
যে লতিফা কাল হযরত আদম আলাইহিস সালামের জেরে কদম, আদম আলাইহিস সালামের জের জবর বলা হয়, হরক জের জবর পেশ আমরা বলি না, জের জের মানে হরফের নিচে থাকে, জবর উপরে থাকে। আদম আলাইহিস সালামের জেরে কদম, কদমের নিচে, জবরে কদম বলা হয়েছে নাকি কদমের উপরে বলা হয়েছে? জেরে কদম। এই বাহাদুরিটা হযরত আদম আলাইহিস সালাম আগেই অর্জন করছিলেন। শয়তানের জন্য হাসে, শয়তান হারার চিজ না, চৌথা আসমান পর্যন্ত উঠছে, এটা তো আর কি কথা নাকি? এত শক্তি, সব সাপোর্ট, যত ফেরেশতা সব ফেরেশতা সব ইবলিসকে সাপোর্ট দেয়। তাদের ওস্তাদ মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা মানে কি? ফেরেশতাদের ওস্তাদ। ওস্তাদ যে, তার দিকে ছাত্ররা থাকবো না, ওস্তাদের দিকে, ওই ওস্তাদের দিকে ছাত্ররা থাকে। আদম আলাইহিস সালাম একা বসছে, আর ওই পিছনের শয়তানের পিছনে সব। এখন এই অবস্থায়ও আদম আলাইহিস সালামের বিজয় হইল না? কিসের শক্তি? কালবের শক্তি। এই কালবের শক্তিটা অর্জন করতে হবে। ফেরাউন, নমরুদ টমরুদ যাই বলো, ওদের বাহাদুরি সব ওই মস্তিষ্কের, ইবলিসের বাহাদুরি, কিন্তু কালবের বাহাদুরি নাই। এই বর্তমান বিশ্বের পরার শক্তি টক্তি যাই কও, যতই বাহাদুরি দেখায়, সমস্ত বাহাদুরি তাদের মস্তিষ্ক কেন্দ্রিক, কালব কেন্দ্রিক না। এই জন্য পরিণামে ধ্বংস, পরিণামে ধ্বংস। দরুদ পড়েন আল্লাহুম্মা